কোনো মেয়ে যদি ধর্ষণ হয় তাহলে আমরা সবাই আন্দাজ করি হয়তো আশেপাশের মানুষ ধর্ষণ করেছে, নয়তো বাইরের কেউ। কিন্তু আজকের কাহিনীটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে অনেকেই আছে আশেপাশের মানুষদের অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর বিশ্বাস নামের শব্দটা আপনার জীবনে নাও থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন এই কথাটা আমি কেন বললাম। ঠিক আছে, পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। নাদিয়া নামের একটি 30 বছর বয়সী মহিলা এবং তার 11 বছর বয়সী এক কন্যা আর 28 বছর বয়সী তার স্বামী ধর্মেন্দ্র কুমার, এই তিনজন মিলে তাদের জীবনে অনেক সুখী ছিল। সুখে বললে ভুল হবে, তাদের জীবনে অনেক সমস্যা ছিল। তার স্বামী ধর্মেন্দ্র কুমার নেশা করত এবং তাদের ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হতেই থাকতো। একদিন ঝগড়া এতটাই বেড়ে যায় যে তারা দুজনকে ডিভোর্স দিয়ে দেয়। নাদিয়ার সাথে তার 11 বছর বয়সী কন্যা ছিল। ডিভোর্স হওয়ার পর তার জীবনটা আরো কঠিন হয়ে পড়ে এবং তার পুরনো জব নার্স, সে নার্সের জবে আবার ফিরে যায়। সে প্রতিদিন ডিউটি করে বাড়ি চলে আসতো। একদিন তার মেয়ে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, ভাবছিল আর কয়েক মিনিট বাদ দিয়ে চলে আসবে, কিন্তু সেই কয়েক মিনিটই ঘন্টায় বদলে যায়। কেন সেই মেয়েটি তার মায়ের জন্য অপেক্ষা করছিল? নাদিয়া কেনই বা বাড়ি ফিরেনি? সেদিনে কি তার সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছিল? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। নাদিয়া 30 বছর বয়সী, পেশায় একজন নার্স, উত্তরাখণ্ডের রুদ্রপুরে একটি প্রাইভেট হাসপাতালে কর্মরত ছিলেন। তার জীবনে নানা ধরনের সমস্যা ছিল, বিশেষত তার বিবাহিত জীবন ছিল অশান্ত এবং তারা তাদের একমাত্র 11 বছর বয়সী কন্যা সন্তানের জন্য একসাথে দায়িত্ব পালন করছিল। তবে পরিবারে কিছু অশান্তি থাকার কারণে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের পর তিনি অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। সমাজে ডিভোর্সি নারীদের নিয়ে নৈতিবাচক ধারণা ছিল, তবে তার পরিবার তাকে সাপোর্ট করেছিল এবং তাকে জীবন শুরু করার সাহস দেয়। তারপর নাদিয়া এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য, নাদিয়ার ডিভোর্সের পর তার কন্যা সন্তানকে নিয়ে চলার জন্য সে আবার তার নার্সের জবে ফিরে যায়। সে প্রতিদিন ডিউটি করতো আর বাড়ি চলে আসতো। কিন্তু একদিন হঠাৎ 30 জুলাই নাদিয়া তার কাজ শেষ করে বাড়ি ফিরে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। বাড়ি ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তার অবস্থান জানার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, কিন্তু কোনো লাভ হয়নি। তার বোন পরে পুলিশ স্টেশনে গিয়ে নিখোঁজ হওয়ার সম্পর্কে রিপোর্ট দেন। পুলিশ হাসপাতালে ফোন করে এবং সেখান থেকে উত্তর আসে নাদিয়া ডিউটি করে বাড়ি চলে গেছিল। তখন সবাই ভাবছে তাহলে গেল কোথায়? তারপরে হাসপাতালের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখতে পাওয়া যায় নাদিয়া হাসপাতালে কাজ শেষ করে বের হয়েই রিক্সাতে চড়ে ইন্দিরা চৌকো থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর পুলিশ তার ফোন ট্র্যাক করার পর জানতে পারে যে ফোনটি বোরেলি শহরের কাছে পাওয়া গেছে। পুলিশ তার ফোনের অবস্থান ট্র্যাক করে এবং বোরেলি শহরের একটি নির্জন জায়গাতে ফোনটি পাওয়া যায়। পুলিশ সেখানেও অনুসন্ধান চালায় এবং নাদিয়ার রিক্সা চালককে জিজ্ঞাসাবাদও করা হয়। চালক জানান তিনি নাদিয়াকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন এবং এরপর থেকে তাকে আর কোথাও দেখতে পাননি। তবে তার ফোনের অবস্থান নির্দেশনা পুলিশকে সাহায্য করে এবং পরবর্তীতে 31 জুলাই নাদিয়ার নিখোঁজ হওয়ার সম্পর্কে একটি রিপোর্ট পুলিশ স্টেশনে দায়ের করা হয়। তারপর এই কেসটা পুরো এলাকায় ছড়িয়ে যায় এবং সেখানকার মানুষ এইটা নিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। সেখানকার ইয়ং লোকেরাও এটা নিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। তাই পুলিশের নজরে সেই কেসটি তাড়াতাড়ি সমাধান করার চাপ আসে। তাই কেসটা নিয়ে পুলিশ অনেকটাই গুরুত্ব দেয়। ফাইনালি 8 আগস্ট, বহুদিন পর উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের সীমান্তের কাছাকাছি একটি খালি জায়গায় নদিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। তার দেহটি প্রায় পচে গিয়েছিল এবং তার মুখে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের তদন্তে জানা যায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, মানে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে এবং তার দেহ বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। সবাই ধারণা করে যে নাদিয়া প্রাণ বাঁচানোর জন্য অনেক সংগ্রাম করেছিল। পুলিশ যখন তার ফোনটি ট্রেসিং শুরু করে তখন তারা জানতে পারে যে নাদিয়ার ফোনটি একজন মহিলার বাড়ি থেকে পাওয়া গেছে। সেই মহিলাটির নাম ছিল খুশবু। পুলিশের ভয়ে খুশবু সব সত্যি বলে দেয়। খুশবু জানায় নাদিয়ার স্বামী ধর্মেন্দ্র কুমার এই হত্যার সঙ্গে জড়িত ছিল। আর আমি এই জন্যই বিশ্বাস নিয়ে ভিডিও শুরুতেই অনেক কিছু বলেছি। একটা মানুষের কতগুলো রূপ হতে পারে তা এই ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন। মানে তার স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। এমনকি এই ভিডিওটি রিসার্চ করার সময় আমার ক্ষণিকের জন্য মনে হয়েছিল মানবতা বলতে আর কিছুই নেই, শুধু দুনিয়াতে বেঁচে রয়েছে স্বার্থ। একটা মেয়ের বিয়ের পর তার সুরক্ষিত জায়গা হচ্ছে তার স্বামীর ঘর, আর সেই স্বামীই যদি শয়তান হয় তাহলে কি হতে পারে দেখতেই পারছেন। ধর্মেন্দ্র কুমার 18 বছর বয়সী একজন পুরুষ, যার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। সে নিয়মিত মদ্যপান করত, এমনকি নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। এক রাতে নাদিয়া যে রাস্তায় রিক্সা নিয়ে যাচ্ছিল, দুর্ভাগ্যবশত সে রাস্তাতেই ছিল তার শয়তান হাজবেন্ড
সরি, ওকে হাজবেন্ড বলাটাও ভুল হবে, একজন কুলাঙ্গার ছেলে। সে নাদিয়াকে মদ্যপ্ত অবস্থায় অনুসরণ করে এবং তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। নাদিয়ার কাছে যা যা ছিল সব কিছুই সে চুরি করে নেয়। মোবাইল, টাকা, তার মানিব্যাগে 3000 টাকা ছিল। এগুলো সব কিছু নিয়েও তার মন ভরেনি। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং তার মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। তার মৃতদেহ পরে কয়েকদিন ধরেই সেখানে পড়ে থাকে। পরে ধর্মেন্দ্র কুমার এবং খুশবুকে গ্রেপ্তার করা হয়। খুশবুকে এই জন্যই গ্রেপ্তার করা হয় কারণ সে একজন অপরাধীকে সাহায্য করেছিল এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে। পুলিশ ধর্মেন্দ্র কুমারের বিরুদ্ধে নানা অপরাধমূলক মামলা দায়ের করে, যেমন খুন, ধর্ষক, ডাকাতি ইত্যাদি। এটি একটি দুঃখজনক ঘটনা যা সামাজিক, পারিবারিক এবং নারীদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে। নাদিয়ার পরিবার এবং তার সহকর্মীরা এই ঘটনা নিয়ে ন্যায় বিচারের চেয়ে প্রতিবাদ জানায় এবং পুলিশ দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে। বন্ধুরা, আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই কেসটি এত তাড়াতাড়ি কেন সমাধান হলে জানেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাদের এলাকার লোক অনেক প্রোটেস্ট করছিল এবং পুলিশকে অনেক চাপ দিচ্ছিল, এই জন্য পুলিশ এই কেসটি নিয়ে বেশি গুরুত্ব দেয়। তার জন্যই এই কেসটি অনেক তাড়াতাড়ি সলভ হয়ে গেল। নয়তো এরকম কেস পুলিশের পেন্ডিংয়ে হাজার হাজার পড়ে রয়েছে। আর আজকাল ধর্ষণ একটা কমন বিষয় হয়ে গেছে, কেউ বিচার পাচ্ছে আর কেউ বা বিচার পাচ্ছে না। যদি ভবিষ্যতে আপনাদের এলাকায় এমন কোনো কেস ঘটে যে বিচার পাচ্ছে না, তাহলে আপনাদের করণীয় হচ্ছে একটাই, সবাই মিলে প্রোটেস্ট করুন, পুলিশকে চাপ দিন, প্রয়োজনে হুমকিও দিন, কারণ এই ধর্ষণকারীদের বিচার হওয়া উচিত এবং তাদের শাস্তি কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত। এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, তাই সবাই সাপোর্ট করবেন।